হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এসেছি কেলদরডাঙ্গা পায়রা নিতে। এক দাদা ভাইয়ের কাছে পায়রা নিতে এসেছি। খেলা পায়রা আছে ওই দুটো, টোটালি 5টা পায়রা নেবো। তো পায়রাগুলো বাজিয়ে খেলা দেখতে গিয়ে পায়রাগুলো সব উড়িয়ে দিয়েছি। আর এখনও নামিনি, 1 ঘন্টা মতো হয়ে গেল। তো পায়রাগুলো নামুক, এখন এখানে ওয়েট করছি আমরা বাস স্ট্যান্ডে। তো সবাই সাথে থাকবেন, দেখি পায়রাগুলো কখন নামে। আর আমার সাথে এসছে এই যে আমার বন্ধু একটা এসছে, দুজনে এসছে আমরা। আর ওখানে আমাদের বাইক রাখা আছে এই যে। তো দেখি কখন আসে পায়রাগুলো, কখন নামে। এই দেখতে পাচ্ছেন এই 3টে পায়রা আবার আমি কিনেছি। এই 3টে পায়রা নিয়ে এলাম ওখান থেকে, কেলদরডাঙ্গা থেকে। আর 2টো পায়রা এনেছি, ওই দুটো ভুঁইলুটন। ওই দুটো যে আর একটা যে বন্ধু আমার সাথে ছিল ও নিয়েছে, ওই জোড়াটা ওর কাছে আছে। আর এই 3টে উড়া খেলা পায়রা আছে, এই 3টে আমি কিনে নিয়ে এসেছি। তো আমার অলরেডি সব পায়রা শেষ হয়ে গেছে। তো এটা দিয়ে শুরু করব, দেখি এগুলো যদি বেঁচে থাকে তাহলে আবার কিছুদিন সময় লাগবে, কিন্তু এটা দিয়ে আবার শুরু করব ভাবছি। এবার ওপরবেলা হাত যা করে। পায়রাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3টে উড়া খেলা আছে, পায়রা কোয়ালিটি দেখতে পান। তো আমার অনেক পায়রা নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু চাইলে পায়রাগুলো কিন্তু আমি হাটে নিয়ে বিক্রি করে দিতে পারতাম, কিংবা ইউটিউবে সেলের ভিডিও দিয়ে কিন্তু আমি অনেক পায়রা বিক্রি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি চাইনি যে আমার লস হয়েছে হোক, মানে আমার দ্বারা থেকে আরও অন্যজনা কোনো শখের জিনিসগুলো যাতে নষ্ট না হয়ে যায়। আমার তো এমনে অনেক পায়রা নষ্ট হয়ে যায়। আমি কখনোই চাইবো না যে আমি 2টো পয়সার জন্যে অন্যজনা পায়রাগুলো নষ্ট করে দেবো। এটা আমি কখনোই চাইবো না। কারণ যে জিনিসটা ভালোবাসে তার কাছে সেই জিনিসটা কিন্তু অনেক প্রিয়। তো আমার কাছে পায়রাগুলো অনেক প্রিয় ছিল। আমি হয়তো সেলের ভিডিও করতাম, ওই পায়রা বিক্রি করে ওদের খাবার কিনতাম, আমি ওষুধ কিনতাম। আর হয়তো 100 টাকা ওদের বিক্রি করে 200-100 টাকা হাত খরচা করতাম, কিন্তু বেশিরভাগ পয়সা কিন্তু আমি ওদের খাবার, ঔষধ, ওদের পরিচর্যাতে আমি শেষ করে দিতাম বেশি। কিংবা অন্য কোনো পায়রা যদি ভালো লাগতো সেই পায়রাটা কিনে নিতাম, এরকম করতাম। কিন্তু দর্শককে বলবো যে অসুস্থ পায়রা দয়া করে কেউ বিক্রি কাউকে করবেন না। তাতে আপনার পায়রা নষ্ট হয়ে যাক বাড়িতে, কিন্তু আপনার দ্বারা থেকে অন্য যে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এটা কখনোই করবেন না। আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ পরে যদি আবার পায়রা করতে পারি তাহলে আবার এই সেলের ভিডিও আনবো আবার। এই যে পায়রা কোয়ালিটি দেখতে পারেন।